এইগুলো কালেকশন করতে। আমি চেয়েছিলাম এই খেলাটা সম্পূর্ণ করতে, কিন্তু আফসোস, ও জেনে গেল। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল। আমি আরও গাড়ি করে তোর কাছেই আসতেছিলাম, কিন্তু মাঝ রাস্তায় কোনো একটা গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দেয়। আমরা রাস্তার একপাশে থাকা ল্যাম্পপোস্টে আঘাত খাই। এরপর আমি আর আমার বন্ধু এই কাগজগুলো নিয়ে দৌড়ে চলে যেতে চাই, কিন্তু পারি না। অনেক কষ্টে তোকে এই চিঠিটা লিখলাম। হাতে কাটা ছিল, তাই হয়তো রক্ত লেগে আছে। আমি আমার বন্ধুকে বাঁচিয়ে দেই, ও পালিয়ে চলে গেছিল। আর যাওয়ার আগে আমার কাছ থেকে এই চিঠি আর ফাইলটা নিয়ে যায়। আশা করি তোর কাছে এটা পৌঁছাবে। আমি জানি তুই তোর আন্টি আর রুহির কোনো দিন ছাড়বি না। এই ফাইলে সবকিছুর প্রমাণ আছে। আমি তো আর থাকবো না। তুই কাউকে ছেড়ে দিস না। মনে রাখিস, এদের কারো কোনো ক্ষমা হয় না। বাবা, নিজের খেয়াল রাখিস। আর এখন তো আর আমি থাকবো না। আমাকে কথা দে তুই তোর পরিবারের কাছে ফিরে যাবি, তাহলেই আমি মরে শান্তি। ব্যাস, আর কিছু লেখা নেই। চিঠিটা শেষ। মনটা হালকা খারাপ হয়ে গেল। আমি সব কিছু গুছিয়ে আবার রেখে দিলাম। আজকে 1 মাস হলো আঙ্কেল মারা গেছেন। তিনি একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার ছিলেন। আঙ্কেলের কেউ ছিল না, তারা আমারও কেউ ছিল না। তাই আমি আর আঙ্কেল একসাথে থাকতাম। এই গল্প অন্য একদিন বলবো। জানি আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, এই আঙ্কেলটা আবার কে? তার সাথে আমার কিসের সম্পর্ক? আর এই চিঠির মানেই বা কি? আর আমিই বা কেন এদেরকে শাস্তি দিব যারা আঙ্কেল আন্টি আর রুহিকে খুন করেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, গল্পের নাম অনুযায়ী এক্স গার্লফ্রেন্ড কই? আরে ভাই, একটু ধৈর্য ধরেন, সব পেয়ে যাবেন। চলুন গল্পে ফিরে যাই। আমি আলামিনকে ফোন দিলাম। আমার আন্ডারে কাজ করে। কিছু সময় রিং হওয়ার পরে ধরলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে কল করলেন, নিশ্চয়ই কোনো বড় কাজ আছে। তুই ঠিক ধরেছিস আলামিন। তুই কোথায় আছিস এখন? স্যার, আমি তো অফিসে বসে আছি। শোন, আমি তোকে একটা ছবি হোয়াটসঅ্যাপ করতেছি। ওই ব্যক্তির সব তথ্য আমার চাই। কোথায় আছে, কি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। ওকে স্যার, আপনি পিকটা সেন্ড করুন। আচ্ছা। এরপর আমি ফোনটা রেখে দিলাম। চলে এলাম আঙ্কেলের রুমে। যে রুমে আঙ্কেল থাকতেন, আমি তার ড্রয়ার খুলে আঙ্কেলের মোবাইলটা বের করলাম। এরপর সেখান থেকে একটা ছবি আমার মোবাইলে নিয়ে নিলাম। সেই ছবিটি আবার আলামিনকে দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ ক্লিয়ার। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা।